বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। ভিডিওটা শুরু করে দিলাম সকাল থেকে। সকালবেলা এই যে রুটি আর মুরগির মাংস দিয়ে নাস্তা করে নিলাম, আমার হাজব্যান্ডকেও দিলাম। তো নাস্তা করাটা দেখালাম না, তো বসেছি ওষুধ নিয়ে। অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন। অসুস্থতার কারণে অনেকের ভিডিও দেখতেও পাই না, আবার ভিডিও দিতেও পারি না। তো ভাবলাম আজকে না দিয়ে আর পারবো না, যতটুকু পারবো ভয়েস দিব, আর যতটুকু পারবো না ভয়েস দিব না, সুর দিয়ে দিব। তো নাস্তা খেয়ে চলে যাব রান্না করতে। তো আজকে মজার মজার রান্না করব। যদিও অসুস্থ, তারপরও তো শরীর অসুস্থ হলেও কিন্তু শরীরটাকে শান্তি দিতে পারি না বা রেস্ট দেওয়ার সময় হয় না। কারণ একা সংসার যেহেতু, নিজের সংসারে নিজের সব কিছু করে নিতে হয়। তো দেখা যায় কি আমাদের মতো মা, তারপরে গৃহিণীদেরই একই রকম অবস্থা সবার ঘরে ঘরেই। কারণ মায়েরা যদি অসুস্থ থাকে তাহলে সংসারও করে থাকে, মনে হয় সংসারও অসুস্থ হয়ে যায়। কিন্তু একটা মা তার সর্বস্ব দিয়েই কিন্তু চেষ্টা করে সংসারটাকে মেনটেন করতে, সন্তানদের মেনটেন করতে। আমিও তার ব্যতিক্রম না। আমিও এই যে অনেক অসুস্থ, তারপরেও দেখুন রান্না করতে চলে এসেছি। তো কিছুই ভালো লাগে না মুখে খেতে, যেহেতু জ্বর, আবার সাথে মেয়েটারও জ্বর। তাই আর কি ভাবলাম একটু হাঁসের মাংস রান্না করি। আর বাচ্চারা যেহেতু পছন্দ করে মাংস, সেহেতু মাংসই রান্নাই করছি। আর মেয়েটা তো হাঁসের মাংসটা তেমন পছন্দ করে না, গরুর মাংস পছন্দ করে না, বেশিরভাগই মুরগির মাংস পছন্দ করে। তো ওর জন্য একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি। তো শরীরটা যেমন খারাপ, মনটাও কিন্তু সেরকম খারাপ। কারণ এই যে আমাদের দেশে যা ঘটে গেল মাইলস্টোনে, আসলে এটা কিন্তু অকল্পনীয় একটা ব্যাপার। আর ওদের মধ্যে যে শিশুগুলো চলে গেছে, যে মানুষগুলো চলে গেছে পৃথিবী থেকে, তাদের তো আর শূন্যস্থান পূরণ করা যাবে না। আমাদের মতো কত শিক্ষকও চলে গেছেন। তো সবার জন্য আর কি করা বলেন, শুধুমাত্র ওদের জন্য দোয়া করা ছাড়া আর কিছুই নেই। তবে মনটা অনেক খারাপ লাগে যে এই যে পরিস্থিতিগুলো দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। ফেসবুক বলেন, তারপর ইউটিউব বলেন, সব জায়গাতে খুললেই দেখা যায় আহাজারি আর আহাজারি। আর এই আহাজারি দেখে কিন্তু চোখের পানি ধরে রাখতে পারি না। অনেক কান্নাকাটি করেছি আমিও। আর আল্লাহর কাছে শুধু এখন দোয়া করছি সবার জন্য, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, পরপারে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। তো ওদের জন্য এই দোয়াটাই করি, এছাড়া তো আমাদের আর করার কিছু নাই মৃত ব্যক্তিদের জন্য। তো আল্লাহর কাছে বলি, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন, নেক মৃত্যু দান করুন আল্লাহ রাব্বুল আলামিন। তো এই জন্য আসলে নিজের শরীরের অবস্থা ভালো না, মনটাও ভালো না। কারণ এই যে বললাম যে দেশের যে ঘটনাটা, অবাঞ্ছিত ঘটনা ঘটলো, এই জন্য আসলে এই বাচ্চাগুলোর দিকে তাকালে মনটা একদম মানে হু করে কেঁদে ওঠে, হাহাকার লাগে। আমাদেরও তো সন্তান আছে, আমাদেরও কি নিঃশ্বাসের বিশ্বাস আছে বলুন। নিজেও জব করি, দেখা যায় স্কুলে গেলে তখন মনে হয় না আমাদের উপর এরকম কোনো দুর্ঘটনা ঘটে। আবার নিজের বাচ্চাদেরকে স্কুলে পাঠায়, কলেজে পাঠায়, মনে হয় ওদের না কোনো কিছু হয়ে যায়। মানে এই একটা মানে দুশ্চিন্তা, একটা ভয় মনের ভিতরে কাজ করে। আর যেহেতু প্রকৃতির নিয়ম মৃত্যুকে মানতেই হবে। তবে নেক মৃত্যু আল্লাহর কাছে কামনা করা হয়। আর এরকম বিভীষিকাময় মৃত্যু আসলে অনেক ভয়ঙ্কর ব্যাপার, যা দু চোখে দেখতে হচ্ছে। যাই হোক, মাঝে মাঝে নিজেকে সংবরণ করতে পারি না এই মানুষগুলোকে দেখে। কি পরিস্থিতি, কি অবস্থা দেখে আল্লাহকে বলি, আল্লাহ তুমি তাদের মাফ করো, তাদের হেদায়েত দান করো, তাদের হেফাজত করো, রক্ষা করো। যারা আছে ওই যে হাসপাতালে পড়ে, তাদের জন্য এই দোয়া করি। আহারে কি মৃত্যু, কি কষ্ট। যাই হোক, আমাদের এছাড়া আর করার কিছু নেই, আল্লাহর কাছে বলা ছাড়া, আর মনের দুঃখ প্রকাশ করা ছাড়া। যাই হোক, ভিডিও সংক্রান্ত কথা বলে নিই একটু। হাঁসের মাংস রান্না করছি এদিক দিয়ে, আর এদিক দিয়ে যে আলু দিয়ে
মুরগির মাংস রান্না করে নিচ্ছি, একটু বেশি করে রান্না করে নিচ্ছি যেন 2 বেলা হয়ে যায়, আমাকে যেন আর পাকঘরে না আসতে হয়। এই ভিডিওগুলো করেছি আমি শুক্রবারে ভিডিওগুলো আর কি। তো আজকে তো শনিবার, আজকে ছেড়ে দিচ্ছি আপনাদের মাঝে। তো যে শরীরটা খারাপ হলে দেখে আর কি ভিডিওটা ছাড়াও হয় না। ভিডিওগুলো তো করে তারপরে ক্যাপকাটে রেখে দিয়েছিলাম। ইদানিং যেন শরীরটা কেমন ভালো যাচ্ছে না। আর ঘরে ঘরে জ্বর, আমাদের স্কুলেও প্রায় 5-6 জন ম্যাডাম আমরা অসুস্থ এরকম জ্বরে, ভাইরাস জ্বরে। তবে হচ্ছে ডেঙ্গু এবং টাইফয়েড জ্বরে রক্ত পরীক্ষা করেছি, আলহামদুলিল্লাহ নেগেটিভ এসেছে। তো মেয়েটার জন্য টেনশন হয়, কারণ এর আগেও একবার মেয়েটা খুব অসুস্থ ছিল। রমজানের ঈদের আগের দিন বাসায় এসেছি এবং ঈদের আগের দিন সব কিছু নিয়ে বাসায় আসতে পেরেছি। তারপরে মেয়েটা অসুস্থ ছিল, অনেক টাইফয়েড ছিল। তো এভাবে বাসায় এসেছি। এখন মেয়েটার কিছু জ্বর টর আসলেই ভয় লাগে। তো ছোট মানুষ তো বুঝতে চায় না, দেখা যায় একটা আইসক্রিম খেতে চায়, প্রচণ্ড গরম। তাই তো আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন, ওরা যেন ঠান্ডা জাতীয় খাবার যেগুলো আছে, পানি বলেন আইসক্রিম বলেন, এখন যেন এগুলো তেমন না খায়। কারণ এই এই জ্বরটা হচ্ছে ঠান্ডা থেকে, মূলত বিশেষ করে হচ্ছে গরম ঠান্ডা থেকে, আমি যেটা মনে করি। আর মশার ব্যাপারে তো আমাদের হচ্ছে সচেতন থাকতেই হবে, ডেঙ্গু আর ব্যাপারে, আর পানি খাওয়ার ব্যাপারে সচেতন থাকতে হবে, টাইফয়েডের ব্যাপারে। তাহলে ইনশাল্লাহ আমরা সুস্থ থাকতে পারবো। তারপরেও কি আমি মনে করি জানেন, যে নসিবে যেটা আছে সেটা হবেই, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। তো অসুস্থ হয়েছি, দুঃখ পাই না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে রোগ শোক সব কিছু দিয়েই পরীক্ষা নিরীক্ষা করেন, এটা জানি। তো আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ একটা স্বাভাবিক এবং নেক মৃত্যু দান করো, যেন ভালোভাবে দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করুক। যাই হোক, ভয়েস দিচ্ছি, মনটা হু করছে, যে কিছু করতে গেলে দেখা যায় মাইলস্টোনের কথা মনে পড়ে যায়। তো আমি দোয়া করি, আল্লাহ পৃথিবীর সকল মা বাবাকে ভালো রাখো, সন্তানদের তাদের বুকে রাখো। আর মাইলস্টোনে ঘটে যাওয়া যে ঘটনা ঘটেছে, সকলে যে মায়ারসে যারা, তারা যেন এই শোক থেকে উত্তরণ করতে পারেন সেই দোয়া করি। আল্লাহ তাদেরকে নেখায়ের দান করুক, তাদের সন্তান হারানোর ব্যথাটা সংবরণ করতে পারে যেন সেই তৌফিক দান করুন আল্লাহ। আর যারা দুনিয়া থেকে চলে গেছে, বেহেশতের পাখি হয়ে গেছেন, তাদের জন্য দোয়া, আল্লাহ যেন তাদের বেহেশতে নসিব করুন। ছোট ছোট কোমলমতি বাচ্চাদের মুখের দিকে তাকালে নিজের সন্তানের কথা মনে পড়ে, আসলেই খুব হৃদয় বিদারক একটা ব্যাপার। তো ভিডিও সংক্রান্ত কথা বলি, যে হাঁসের মাংসটা আমি এইভাবে ভুনা করে নিয়েছি, একদম তেল ছেড়ে দিয়েছে। এইভাবে রান্না করলে কিন্তু হাঁসের মাংসটা বেশি মজা হয়। যাই হোক, আর কথা বলতে ভালো লাগছে না, তো খেতে বসেছিলাম। যদিও খেতে পারি না, তারপরেও ভাত নিয়ে বসলাম এখানে, যে সবাইকে আগে আমি ভাত বেড়ে দিচ্ছি, সবাই খেতে বসবে। রান্না করেছি হাঁসের মাংস, মুরগির মাংস, করলা ভাজি, তারপর ডাল, লাউ ডাল ছিল আর কি, আর এখানে শুটকি মাছ ভুনা। তো খেতে বসলাম আল্লাহর নাম নিয়ে। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। ভিডিওর এই প্রান্তে যারা এসেছেন, যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন আর আমার পাশে থাকতে পারেন। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।